নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠছিলাম ওই 8টা নাগাদে উঠে তারপরে আল্লাদি সোহাগীকে বের করে দিয়ে আসলাম। তারপরে কাপড়টাও ছেড়ে নিলাম। আজকে আর সকালবেলা স্নানটা হলো না। সোমবারের দিন না আমার কাজের একটু অন্যরকম চাপ থাকে, কারণ আমরা নিরামিষ খাই, এর জন্যই। তো এদিকে তো অনেক কাজে পড়ে আছে, তো এর জন্য ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই, ঘর দুয়ারটা পরিষ্কার করে নিয়ে আজকে কলের পাড়ের আর কি কাজগুলো সেরে নিব। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আর এই তো এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো সকাল থেকে সবার আসা শুরু আমাদের বাড়িতে, কারণ ওই যে সোহাগীর যে বাচ্চা হয়েছে, এর জন্য সবাই দেখতে আসছে আমাদের বাড়িতে একের পর এক। কালকে তো সারাদিন মনে হয় মেলা জমে গেছে। ওই যে সোহাগীর বাচ্চা হয়েছে, আমাদের পাড়ার যত লোক তত লোকে কিন্তু ওর বাচ্চাকে দেখেছে। তো এই জন্য আজকেও এই যে শুরু হয়েছে সকাল থেকে আসা। এখনও আমার ঘর দুয়ার ঝাড়া হয়নি, কিন্তু এইভাবে কিন্তু সকাল থেকে শুরু হয়েছে বাচ্চা কাচ্চা আসা, ওই যে বাচ্চাকে দেখার জন্য। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে সমস্ত ঘর দুয়ার ঝাড়ু ঠাড়ু দিয়ে চলে এসেছি এই যে টেবিলটা পরিষ্কার করতে। এখন টেবিলটা ভালো করে মুছে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আজকে যেহেতু সোমবার, আজকে আমার অনেক কাজ। এই সোমবারের দিন প্রতিটা জিনিস নিখুঁতভাবে আমি পরিষ্কার করে নিই, কারণ আমরা খাই নিরামিষ, এর জন্যই। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টেবিলটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছে নিচ্ছি সার্ফ দিয়ে, কারণ সোমবার, এর জন্যই। রাত্রিবেলা যতই আমি পরিষ্কার করে রাখি না কেন, সোমবারের দিন কিন্তু আমি আবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। যেহেতু নিরামিষ, আগের দিন থাকে আমাদের আমিষ, এর জন্য ভাবি আর একটু ভালো করে মুছে মাছে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে, তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তোমাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আমিও কিন্তু তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার গ্যাসটা প্রায় মোছাও হয়ে গেল। তার সঙ্গে রান্নাঘরে যা যা ছিল সব কিছু একটু মুছে মাছে নিলাম। এদিকে আমার মোছাও কমপ্লিট, আর বসিয়ে দিয়েছি চা। এদিক সেদিকের কাজটার সাথে সাথে না অনেকটাই দেরি হয়, তো এর জন্য এখন চাটা বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু একটু লেট করে উঠি, সকালবেলাটা আমার অনেক তাড়া থাকে। তবুও তোমাদের ভালোবাসার জন্য একটু একটু করে ভিডিওর ক্লিপ রাখি, তোমাদের সঙ্গে গল্প করব। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। অনেক সংসারে চাপ থাকে, সেটা সবারই থাকে আমি জানি। তবু আমরা যারা নাকি ইউটিউবকে ভালোবেসে ফেলেছি, তারা কিন্তু হাজারো চাপের মধ্যেও কিন্তু একটু করে ভিডিও ক্লিপ তুলে রাখি, যে বন্ধুদের কাছে শেয়ার করব। তার জন্যে আমিও করি, আমিও তোমাদের নেশায় পাগল হয়ে গেছি। তোমাদের সঙ্গে কথা না বললে না আমার একদমই ভালো লাগে না। এর জন্য শত চাপের মধ্য দিয়েও তোমাদের সঙ্গে কথা বলি, আর তোমাদের সঙ্গে কথা বললে আমার মনটা ভালো হয়, তার জন্যই আর কি। এদিকে দেখো চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তারপরে যতগুলো বাসন ছিল, চায়ের বাসন থেকে শুরু করে আরও জানোই তোমরা এটা সেটা বাসন থাকে, সব কিছু মেজে ঘষে এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর দেখো
কি সুন্দর লাগছে এখন আমার এই রান্নার জায়গাটা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আবারও বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম, একবারে দুপুরে রান্নাবান্নার সময়। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কোয়াশ আর আলু ভাপ বসিয়েছি। রান্নাটা বসিয়েছিলাম তখন যে কি সমস্যা আজকে তোমাদের আর কি বলি। ওই যে সোহাগীর বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, না হলে বারবার ওই চিল্লাচিল্লি, ওকে নিয়ে যাই দুধ খাওয়ায় নিয়ে আসি। তারপরে বাড়িতে এসে আবার রান্নাবান্না শুরু করি। এই যে মা গরু ছিঁড়ে গেছে, আজকে ওর বাবা বাড়িতে ছিল না, শাশুড়ি মাও বাড়িতে ছিল না, মানে ভাসুরের বাড়িতে গেছে আর কি শাশুড়ি মা। এদিকে গরু ছিঁড়ে গেছে, এদিকে সোহাগীর বাচ্চা আর কি কান্নাকাটি করে, তার জন্যে বারবার আমার ছেলে বলতেছে যে মা তুমি বাচ্চাকে দুধ খাওয়ায় নিয়ে আসো। তারপরে গরু ছিঁড়ে গেছে, গরু বাঁধো। তো এরকম কি আর তোমাদের বলি। যাই হোক, এত সমস্যার মধ্যেও তো রান্নাবান্না করতেই হবে আর খেতেও হবে। তো এদিকে দেখো কোয়াশ আলুর তরকারিটা আমার হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম, এখন ফুটে গেলে নামিয়ে নেব। ঘুম থেকে উঠে মনে মনে ভাবি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। কোথায় আর ভালো আর কোথায় আর ভালো হয়ে চলা। যতই ভাবি ভালো করে দিনটা শুরু করব আর ভালো করে শেষ করব, ভালো আর হয় না, মাঝে মধ্যে ভালো হয়। তবু এটাই আমাদের সংসার, এটাই আমাদের জীবন, ভালো মন্দ নিয়ে। তো যাই হোক, ভালো ভালো ভাবতে থাকি কিন্তু ভালো আর হয় না। ভালোর আশায় সারা জীবনটা চলে যাবে, কবে যে ভালো আসবে সেটা জানি না। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কোয়াশ আলুর তরকারিটা হয়ে গেছে। এখন আমি ওই যে সজনা করলা আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো, এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে। আর এই তো এখন দিয়ে দিলাম আমার প্রিয় খাবার, জানো তো, সজনা করলা আলুর চচ্চড়ি। সজনা তো আমার এমনিতেই অনেক প্রিয়, তার মধ্যে করলাও আমার খুব ভালো লাগে। আর এখন যেহেতু চড়া পড়ে গেছে একটু তেতো খেতে হয়, তো বাড়ির তো আর কেউই খেতে চায় না, বাচ্চা কাচ্চা, ওই আমি খাই। সব সময় বাচ্চা কাচ্চা স্বামী এসে তার চিন্তা করি, আমার চিন্তাটা আর কে করবে। তো এর জন্য আমিও কখনো কখনো আমার চিন্তা করি, এর জন্য কখনো কখনো আমার প্রিয় খাবারগুলো আমি নিজের পছন্দ মতন বানিয়ে নিই। এই তরকারিটা আমার ভীষণ প্রিয়, তো আমি রান্না করি। আমাকে তো আর কেউ বানিয়ে খাওয়াবে না, তাই আর কি নিজেই বানিয়ে খাই। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চচ্চড়িটা হয়েও গেছে, চলো নামিয়ে নিই। তারপরে শেয়ার করছি একবারে কি কি রান্না করলাম। সোমবারের দিন অনেকটা পদেই রান্না করতে হয় যেহেতু নিরামিষ, তো একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। এদিকে দেখো লেবু শসা, যেহেতু গরম পড়ে গেছে এটা আমাদের বাড়িতে থাকবেই, তার মধ্যে ভেন্ডি ভাজা, আর ওই যে সজনা আলু করলা দিয়ে চচ্চড়ি, আর এদিকে কোয়াশ আলু দিয়ে তরকারি, সেটা তো তোমরা দেখলে। আজকে না ডাল রান্না করিনি, এই কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি, শুধু মাঝখানে একদিনই মাছ খেলাম, তো এর জন্য ডাল আর খেতে ইচ্ছে করছিল না। আর এইদিকে দেখো চাল কুমড়ার বড়া, ওইদিকে ভাত ঠাত আমি সব মেজের মধ্যে নিয়ে নিয়েছি, আর আমরা মেজে বসে খাই। আর এদিকে চাল কুমড়ার গরম গরম বড়া, তো এটা দিয়ে খেতে কিন্তু বেশ আজকে ভালো হয়েছে, অনেকটা পদে হয়েছে, মানে 5টা 6টা মানে পদ হয়ে গেছে খাওয়া দাওয়াটা আজকে কিন্তু নিরামিষ হলো, অনেক স্বাদ হয়েছে। আর নিরামিষের দিন একটু বড়া ঠড়া থাকলে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এই খোলাটা নিয়ে আমরা খাবো, আর এক খোলা আছে ওটা পরে ভাজবো। আজকে না ঘর আর মাঠ করতে করতে আমার অনেক দেরি হয়েছে কাজটার সাথে সাথে। তারপরে এই যে গাছগুলো এসে দেখি, গাছগুলোর কি অবস্থা কি আর তোমাদেরকে বলি, মানে গাছগুলো এতটা শুকিয়ে গেছে। কালকের থেকে আমার অনেক সমস্যা, মানে অনেক টাইম নষ্ট হয়ে গেছে, কারণ ওই যে সোহাগীর বাচ্চা অসুস্থ ছিল, সেটাকে নিয়ে অনেক আমার আর কি বলার মতন না। কালকের থেকে আজকে অবধি সত্যি আমার এতটা ব্যস্ত গেল। তো এর জন্য গাছগুলোকে কালকের থেকে জল দিতে পারি না। আর যে রোদ উঠে পড়েছে কি আর তোমাদেরকে বলি, মানে একদিন জল না দিলে গাছের গোড়া শুকিয়ে যায়। তো আমি মাঠ থেকে আসার সময় দেখছি আমার গাছগুলো কেমন করছে, মানে জলের জন্য মনে হয় ওরা মানে একদম শুকিয়ে গেছে। তখন আমি ভাবলাম যে না, আগে জলটা দিয়ে নিই। তো প্রতিটা গাছে আমি জল দিয়ে দিলাম, আর এখন দেখো আমার গাছগুলোকে অনেক ভালো লাগছে,
ওরাও জল পেয়ে অনেক খুশি। গাছে আমার জল দেওয়া হয়ে গেল, এখন যাব ঘরে। আর জানো তো আর ভালো লাগছে না, এখন গিয়ে একটু শুবো। এতটা শরীরটা ক্লান্ত লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাদিন আজকে মাঠ আর বাড়ি এরকম করেছি। আর একবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, রাত্রিবেলা আলু ভাজা আর রুটি বানিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।